ও হলো পরে গেছে আমাদের ইয়ের বাসায় পরে অন্য কোনো ভাবে তাকে নিয়ে আসা যাওয়া উচিত ছিল না, রিস্কা বাসে উচিত ছিল। কারণ অ্যাক্সিডেন্ট হলে আপনার সন্তান হারাইতো মনে করো তো। এটা ঠিক আছে, এটার জন্য অবশ্যই, কারণ মুগদা থেকে এখানে খুব ডিস্টেন্স, এই জন্য মানে ওই দুই ভাইকে দিয়ে দিলাম এতে, আর আমরা একটা রিক্সায় আসলাম, এই ব্যাপারটা আর কিছুই না। আমি আপনার কথা বুঝতে পারছি, বাট আমার প্রশ্নটা হচ্ছে দুর্ঘটনা কাকে বলে কই আসে না। না না, আপনি যদি তাকে অবশ্যই উচিত ছিল, অবশ্যই উচিত ছিল। এবং শোনেন, আমি গার্জিয়ান হিসেবে সব সময় এটা ওদের অ্যালার্ট রাখি যে অবশ্যই হেলমেট পরবা, এবং পরবাই মাস্ট বি, এবং ওরাও এটা করে। জাস্ট আজকে এটা ধন্যবাদ। জন্য আসলে এই যে সেনাবাহিনীর অভিযান কিভাবে দেখবেন? না, এটা ভালো, কারণ হচ্ছে অনেকেই তো এরকম চুরি করে বা বিভিন্ন খারাপভাবে, এখন জানেনই তো এখন অনেক কিছু বেড়েছে, এখন অনেক সমস্যা বেড়েছে, কারণ এটা অভিযানটা ভালো, আমরা ভালো চোখে দেখতেছি, ভালো চালিয়ে যাইলে ভালো হয়। জননিরাপত্তার সাথে এই অভিযানগুলো কি বেশি বেশি হওয়া উচিত? অতিরিক্ত বেশি হলে আবার জনগণ অতিষ্ঠ হয়ে যাবে, তখন আবার খারাপ মাইন্ডে নিবে। তাই ওনাদেরকেও সেফ থাকতে হবে, যেন বেশি না করে, কারণ জনগণ খারাপভাবে নিলে আবার ওনাদের প্রতি একটা অনীহা চলে আসবে। আপনার কি চেক করেছে ভাইয়া? আমার গাড়ির সব কাগজপত্রই, সবকিছু ওকে ছিল? হ্যাঁ, ওকে, সব ওকে। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে যৌথ বাহিনীর যে অভিযান, সেটা কিন্তু রাজধানীর কমলাপুর ঠিক মোস্তফা কামাল স্টেডিয়ামের মোড়েই কিন্তু সেই যৌথ বাহিনীর অভিযানটি হচ্ছে, এবং জননিরাপত্তার সাথে কিন্তু প্রত্যেকটি মোটরসাইকেলকে ঠিক সুন্দরভাবে চেক করে কিন্তু যাতায়াতের সুযোগ করে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু আবারও চলে আসলাম ঠিক কথা কম চ্যানেলের মাধ্যমে, আমি রনি। এই মুহূর্তে কিন্তু আমরা রাজধানী কমলাপুর স্টেডিয়ামের পাশেই কিন্তু যুক্ত হয়েছি। আজকে সরাসরি যৌথ বাহিনীর যে অভিযান, সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে কিন্তু একটি সিএনজিকে থামিয়ে তার গাড়ির কাগজপত্র চেক করা হচ্ছে, এবং জননিরাপত্তার সাথে কিন্তু প্রত্যেকটি গাড়িকে কিন্তু এইভাবে যৌথ অভিযানে কিন্তু তল্লাশি করে তারপর যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। আমরা ঠিক যেমনটা দেখতেছি যে প্রত্যেকটি মোটরসাইকেল এবং বিভিন্ন যৌথ বাহিনীর যে সন্দেহভাজন যে গাড়িগুলো রয়েছে, সেগুলো কিন্তু তল্লাশি করে করে কিন্তু যাওয়ার অনুমতি দিচ্ছেন। আমরা ঠিক একজন বাইকারের কাছ থেকে শুনবো যে তাদের যে ভাইয়া, এই তল্লাশিকে কিভাবে দেখবেন? জি, এই তল্লাশি যৌথ বাহিনীর যে অভিযান, এগুলা কি আসলে কিরকম ভাবে দেখবেন? খুব ভালোভাবে দেখবো, সবার কাগজপত্র ঠিক রাখতে হবে, তখন আমার আছে, আমাকে ছেড়ে দিছে। হ্যাঁ, জননিরাপত্তার সাথে এই অভিযানগুলোকে বেশি বেশি হওয়া উচিত বলে মনে করেন কিনা? অবশ্যই হওয়া দরকার, সবসময় দরকার। রাতের বেলা তো বিশেষ করে বেশি। আপনার কি চেক করেছে ভাইয়া? গাড়ির কাগজ, ড্রাইভিং লাইসেন্স, আপনার সবকিছু ওকে ছিল? সবকিছু কিছু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছিলেন। ওকে আছে, আমি সুন্দরভাবে চাই মাঝে। না, আমরা তো দেখছি যে বিভিন্ন বাইকাররা কিন্তু হেলমেট ছাড়া চলে আসে, কাগজপত্র ছাড়া চলে আসে, কি বলবেন তাদের? এভাবে চলা উচিত না, কখনই উচিত না, কারণ নিজের একটা নিরাপত্তা আছে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, যেমনটা দেখতেছিলেন, একজন বাইকার কিন্তু জানাচ্ছিলেন যে তার ডকুমেন্টস সব কিছু ওকে ছিল, হেলমেট পরা ছিল, তারপরে কিন্তু তাকে খুব সুন্দরভাবে যাওয়ার অনুমতি দিয়েছে যৌথ বাহিনী। আমরা কিন্তু ঠিক এই মুহূর্তে দেখতেছি একটি সুপ্রিয় দর্শক, আমরা আজকে যুক্ত হয়েছি কথাকম চ্যানেলের মাধ্যমে, আমি রনি। এই মুহূর্তে কিন্তু আমরা রাজধানী কমলাপুর স্টেডিয়ামে, কিন্তু ওই স্টেডিয়ামের পাশে থেকেই কিন্তু আমরা সরাসরি এই যৌথ বাহিনীর যে অভিযান, সেটি সরাসরি সম্প্রচার করার চেষ্টা করতেছি, এবং আমরা দেখতেছি সেই অভিযানের মধ্যে কিন্তু সকল রকম মোটর সাইকেলগুলো কিন্তু তল্লাশি করা হচ্ছে, এবং সন্দেহভাজন সকল গাড়িকে কিন্তু থামিয়ে তল্লাশি করে এবং কাগজপত্র চেক করে তারপরে কিন্তু যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। এখানে কিন্তু ঠিক গাড়ির কাগজপত্র ও ঠিকঠাক থাকলে কিন্তু তাদেরকে সুন্দরভাবে যেতে দেওয়া হচ্ছে, এবং যদি কোনো হেলমেট ছাড়া পায়, সেক্ষেত্রে কিন্তু আইনি ব্যবস্থা নিয়ে তারপরে
কিন্তু তাদেরকে যাওয়ার অনুমতি দিচ্ছে আইনি ব্যবস্থা নিয়ে। আমরা কিন্তু তার পরিপ্রেক্ষিতে দেখতেছি এখানে কিন্তু সকল রকম মোটর সাইকেলের পাশাপাশি বাসগুলো যে বাসগুলো সেগুলো কিন্তু তল্লাশি করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু একটি স্টার লাইন বাস থামিয়ে দেওয়া হয়েছে তল্লাশির স্বার্থে। এখানে কিন্তু স্টার লাইন বাসটিকে কিন্তু থামিয়ে তল্লাশি করার জন্য কিন্তু থামানো হয়েছে।